মহান। আল্লাহর কাছে কি কোনো কিছুর অভাব আছে বলেন? কোনো কিছুর অভাব নাই। সকল ক্ষমতার মালিক হলো আল্লাহ। সকল ধনভাণ্ডারের মালিক কে বলেন? বলেন মালিক কে? এটা আমরা মানি, কিন্তু বিশ্বাস করি মানি। হ্যাঁ, সকল কিছুর মালিক আল্লাহ। যারই জিজ্ঞাসা করবেন ভাই এটার মালিক কে, ওটার মালিক কে, বলবে আল্লাহ। তাই দৌড়ে যে হাত পাতি কার কাছে? এলাকার মেম্বারের কাছে, এলাকার মাতব্বরের কাছে। আল্লাহর কাছে কিন্তু হাত পাতি, আল্লাহর কাছে হাত পাতি। ওই মালিক ইবনে দিনার আল ইরাকি উনি হজ করলেন। হজ করার পরে বসে মুরাকাবায় বসলেন। আল্লাহ এবছর তুমি কার হজ কবুল করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উনি আরজি পেশ করছে, ও আল্লাহ এবছর তুমি কার হজ কবুল করেছো আর কার হজ কবুল করো নাই আমাকে একটু জানাইবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জানাইয়া দিল, একজন ব্যক্তি ব্যতীত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের হজ কবুল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মালিক রে শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একজনের ব্যতীত সকলের হজ আমি আল্লাহ কবুল করেছি। মালিক ইবনে দিনার এটা যখন শুনলো ভয় পেয়ে গেল, না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হজটাই কবুল করে নাই। সারা রাত্র বসে কান্না করতেছে। কান্না করতে 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 চোখগুলো ফুলাইয়া ফেলছে। বলতেছে, আল্লাহ তুমি যদি আমি আমার হজটা কবুল না করো, আমার সারা জীবনের সকল ইবাদত বন্দেগী শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। যদি বলি না আল্লাহু আকবার। আজকে ইবাদত নিয়ে কি আমাদের কোনো চিন্তা আছে? বলেন, আমরা আজ পর্যন্ত কেউ কি কোনোদিনও ইবাদত নিয়ে চিন্তা করছি? ইবাদত নিয়ে কিন্তু চিন্তা করি নাই। নামাজ পড়ছি, কবুল হয়েছে কিনা বলতে পারবেন? বলেন, বলতে পারি না। নামাজ পড়ছি, আল্লাহরে ডাকছি, ইবাদত করছি, বলতে পারি না যে আসলে আল্লাহ কি আমার ইবাদতটাকে কবুল করেছে কিনা। এই বিষয়ে কোনো মাথা ব্যথা আমাদের আছে? বলেন, কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। শুধু বসে বসেই যতক্ষণ মানুষের পিছনে বাঁশ দিতে পারবো ততক্ষণে শান্তি লাগবে। বলেন আছে?